আইনে কয় আইন মান, গাইনে কয় গান গাতে, কয় তিলাওয়াত কর, কাপে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সদ কয় দরদ কর, জিম কয় আগে জবান ঠিক কর। জবানের আর এক নাম কি বাবা? জিবরাইল। তাই বাবা এখন গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম, সারা বিশ্ব বাবা মোবাইল খুললে অনেক কিছু পাওয়া যায়। তবে ৬৬৬৬ আয়াত, কমপক্ষ ১০ থেকে ১২টা তাফসির আমি দেখছি। ৬৬৬৬ আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, আর কোথাও লেখা নাই যে গান হালাল। তবে সূরা লোকমান আয়াত নাম্বার ৬ লাহুল হাদিসের অনুসারী যেটাকে বলা হয়, ওখানে লেখা হয়েছে আনগানাউল, অর্থাৎ আল্লাহ পাক বাজে শব্দ, বাজে আলাপ পছন্দ করেন না। গান হারাম, ঠিক আছে। কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, বাতাস কর মাথায় পানি ঢাল, তোরা যা করবার তা কইরা গেছে বন্ধু মনসুরা। অর্থাৎ যে গান শুনলে বেডা গো বেডিগো কত মনে হইব, আর বেডিগো বেডাগো কত মনে হইব, এই গানটাই হারাম। আর যে গানে মা বাবার কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে, প্রিয় মুর্শিদের কথা হবে, মা ফাতেমা হযরত আলীর কথা হবে, আখিরাতের কথা হবে, এই গান কোনোদিন হারাম না বাবা। আশা করি আমরা উভয় শিল্পী যারা আসছি, আমার মামনি তানিয়া সরকার না, হয়তো আমার সেতুর ওই পাড়েরই মানুষ, আমরা উভয় শিল্পী এখানে যে আমরা আসছি, আপনারা দোয়া করবেন, ভিক্ষা করবেন, আমাদের মুখ থেকে যেন কোনো বাজে কোনো আলাপ, বাজে কোনো কথা আমাদের দ্বারাই যাতে না হয়, এটুকু দোয়া করবেন। আমি ছোট্ট একটা বন্দনা করে তারপর দেখা যাক সামনে কোন অবস্থায় দাঁড়ায়। ওরে আসরে দাঁড়াইয়া করি, ওরে আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, আরে নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা। বাবা কণ্ঠটা খুব একটা ভালো হবে না প্রতিদিন গান গাওয়া, গান থেকে ডাইরেক্ট এই জায়গায় গাড়ি থেকে নামে আপনাদের সামনে আসছি বাবা। আমার ভাঙ্গা গলার গান শুনে কেউ যেন চলে যায় না বাবা, এটাই আমার অনুরোধ। অনুরোধ করা যে কথা বাবা, পায়ে হাত দেওয়া সমান কথা বলে। ওরে আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা, নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্ধি ফাতেমা বিবি, বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্ধি ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী বাবা, সঙ্গে ইমাম দুইজন, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া রে করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা। চার তরিকার চার পীরের বন্ধি আমি নত শিরে, চার তরিকার চার পীরের বন্ধি আমি নত শিরে, বড় পীরের পাঁচরণে, বড় পীরের পাঁচরণে, খাজা বাবার পাঁচরণে,
চরণে এ খাজা বাবার পাক চরণে বিশ্বর আউলিয়া যত নাম ধরে আর বলবো রে কত আমার ভালোবাসা একখানা নাচিয়া না নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা এই আসরে দাঁড়াইয়ার করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা মাতা পিতার পাচরণে ভক্তি জানাই নত শিরে মাতা পিতার পাচরণে ভক্তি জানাই নত শিরে ওস্তাদ গুরুর পাচরণে ওস্তাদ গুরুর পাচরণে জমির শাহ ফকিরের পাচরণে প্রেমের সালাম একখানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আমার চার তরিকার মুর্শিদ যিনি বাবুল কুলের শিরোমণি চার তরিকার মুর্শিদিনী বাবুল কুলের শিরোমণি রশি সরকার নামটি ধরি রশিদি সরকার নামটি ধরি সিঙ্গার থানায় বসত বাড়ি আজিমপুর হয় ঠিকানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া সিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়ার করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা এই আসরে আসেন যত ভক্তি জানাই শ্রীনি মতো আসরে আসন যত ভক্তি জানাই শ্রীনি মতো দেওয়ান পরশালীর পাচরণে পরশালীর পাক চরণে বিপক্ষের শিল্পী যিনি বিপক্ষের শিল্পী যিনি ভালোবাসা জানাই আমি ভালোবাসা তুমি দিও না এরা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়ার করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকারের নামটি ভাইয়া পরিচয়টা যাই জানাই আনোয়ার সরকারের নামটি ভাইয়া বগুড়া জেলা বসত বাড়ি বগুড়া জেলায় বসত বাড়ি সোনা তল্লা থানা ধরি আমার কলেজ হাট হয় ঠিকানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি
আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধনা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না ওগো নাসিয়া না সিয়া গাইব আজকে করবে মানা। বিষয়টা হলো কি বাবা, গান গাওয়া যে কি কষ্ট, 10 ভার মাটি গাইতে যে কষ্ট না হয় গান গেলে সে কষ্ট হয়। তা আমার বাজান রশিদ সরকার কইছিল আনোয়ার রে, কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, আর তার নাম বলা হয়েছে বিচার বাউল গান। হ্যাঁ, আর আমার বাজান একটা কথা কইছে বাবা, বেদবি মাপ নেবেন। আমার বাবা কইছিল বাজান রে, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো লাভ। কিন্তু সে ভাবের মানুষ হতে হবে, সে রসের রসিক হতে হবে, সে প্রেমের প্রেমিক হতে হবে। আরে এই যে আমি বন্দনা গানটা গাইলাম, আসরে দাঁড়ায়া করি সোনার আসর বন্দনা, নাসিয়া নাসিয়া গাইব কে করব মানা। আল্লাহর পবিত্র কোরআন, এটা সূরা বাকারা দিয়ে শুরু, সূরা নাস দিয়ে শেষ। সূরা বাকারা শব্দের অর্থ গাবি, গাবি মানে গরু, গরু অর্থাৎ পশু। আর নাস, কোরআন শরীফে 6টা নাস আছে। নাস শব্দের অর্থ মানুষ। পশু দিয়ে কোরআনটা শুরু হয়েছে আর মানুষ দিয়ে কোরআনটা শেষ হয়েছে। এই জন্য সূরা বাকারা দিয়ে শুরু আর সূরা নাস দিয়ে কোরআনটা শেষ। এই জন্য আমি বন্দনা গাইছি, আসরে দাঁড়ায় করি সোনার আসর বন্দনা, নাসিয়া নাসিয়া গাইবো আমি কে করব মানা। বাবা বাবা ঠিক আছে। প্রতিটা শিল্পীর তার মন মতন একটা করে গান থাকে। এখন বাবা আমি তো অনেক পরে আসলাম, আমার মামনি অনেক আগে আসছে, এখানকার ভাব বুঝছে, আমি এই পর্যন্ত ভাব বুঝতে পারি নাই। তো ওনার ভাব উনি প্রকাশ করছে, তা আমি বন্দনা গান ছোট্ট করে গাইলাম। বন্দনা গান গাইলে সারা রাত তো গাওয়ান যাইব, সমস্যা নাই। আমি ছোট্ট করে যেটুকু না করলি না সেটুকুই করছি। আমি আমার ভাব দিয়ে আমি ছোট্ট করে একটা গান গাইবো। গাওয়ার পর দেখা যাক দরবার থেকে কি বলে। ওরে আমার রাসূলকে দেখিলে যদি বাবা, আমি বিচ্ছেদ এখনই গাইলাম না কেন, বিচ্ছেদ কার জন্য? সবার জন্য বিচ্ছেদ না। বিচ্ছেদ গান তার জন্য যার মা মইরা গেছে, যার মা মইরা গেছে তার জন্য বিচ্ছেদ, যার বাবা মইরা গেছে তার জন্য বিচ্ছেদ। এই পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা সন্তানের লাশ বাবার কাঁধে। কোন বাবার যদি সন্তান মারা যায়, বাবা বাস থাকতে তার জন্য বিচ্ছেদ। কারো যদি পীর মুর্শিদ মইরা যায় তার জন্য বিচ্ছেদ। বাবা বাবা কিন্তু বিচ্ছেদ গান গাইতে হইব। আমার দেশের নিয়ম, আমার ওই দিকের নিয়ম বললাম, কমপক্ষে রাত 12টার পর ছাড়া কোনো বিচ্ছেদ গান চলে না বাবা। হ্যাঁ, এই জন্য আমার রসুলের একটা শান গাইলাম। বিচ্ছেদ সবার জন্য না। যার মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভালোবাসা, প্রেমিক প্রেমিকা, গুরু মুর্শিদ বাইসে আছে তার জন্য কোনো বিচ্ছেদ না। ওরে রাসূলকে দেখিলে যদি, গানটা বিচার করবেন। এটা বাবা আমি একটা কথা বলি আর আগে, বাংলাদেশের পালাগান বাউল গানের 4টে সিংহ ছিল। একটা ছিল খালেক দেওয়ান, একটা ছিল মালিক দেওয়ান, একটা ছিল রজ্জব দেওয়ান, আর একটা ছিল হালিম দেওয়ান। তারা ছিল বাউল গানের সিংহ। ওনারা যাওয়ার পর বাউল গানের 4টে ভাগ জন্মেছিল আমাদের বাংলায়, এই এশিয়া মহাদেশের মধ্যে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে আমার বাবা রশিদ সরকার, একটা পরশালী দেওয়ান, একটা ফরিদপুরের সাধক আইনাল বয়েতি, আর একটা মাতাল রাজ্জাক দেওয়ান। আর আমরা যারা আছি বাবা কি কমো, যদি খালি তাগো ঘরের না হইতাম যে কি কইরা খাইতে হইতো রে বাবা, এটা আল্লাহ ভালো জানে। আরে যে গানের ধরন আমাকে
রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর কথা হইয়া যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, ওরে ৭০,০০০ পয়দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সবসময়। রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই গান যারা বিচার না করে এদের জন্য গান শোনা না যায়। এই গান শুনলে ঘরের স্ত্রী তালাক পড়ে, গান শুনে যায় যদি স্ত্রী সহবাস করে, ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান ছেলে মেয়ে হয়, এটা জারজ হয়ে যাবে। আরে আস্তে আমি গান গাইলাম, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। ছোট রে, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। কোরআন শরীফে মিম আছে ৩টা। আমার কোনো বাবা যদি জানে, আল্লাহ কারি সাহেব কোনো হাফেজ বাবা যদি থাকে, যা দেখতে পারবেন। একটা হচ্ছে খারা মিম, একটা হচ্ছে ঘোমটা দেওয়া মিম, ঘোমটা ঘোমটা আল্লাহ মিম, আর একটা কেওড়া মারা মিম। ওরে রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, এবড়া। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা আমার কয়। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো, ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো, আর বেলায়ত গোপনে রইল, বলতে গেলে সেরে ক্ষয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে ৩০ পারা মুখে জপে, ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে ৩০ পারা মুখে জপে, আরে নিরাকারে কোরআন থাকে, ইসমে আজম কথা কয়। রাখ 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 রাখ। প্রতিটা মুমিনের ঘরে একটা করে কোরআন আছে, আছে না? আছে। কোন মুমিনের বাড়ি যদি কোরআন না থাকে, মুমিন নামে কমিন ফাসেক। প্রতিটা মসজিদে একটা করে কোরআন আছে, প্রতিটা মসজিদের মধ্যে খুতবা দেওয়া হয়, দেওয়া হয় না বাবা? কোরআন এখন মসজিদে হোক আর বাড়িতে হোক, আমি রাখলাম, আমি যদি ওটা না পড়ি, আমি যদি ওটা না কথা বলি, কোরআন কি কথা বলতে পারবে বাবা? না। হ্যাঁ,
2800 বছর যদি ঘরতে তুলে রাখেন এই কোরআন কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষের কথা না বলবে। তাই সাধক বলছে ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কই মিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। বাবা আমার কথা কি বিরক্ত হইতেছে? পালা গান বিচার গান কথা একটু বেশি গান একটু কম আর বিচ্ছেদের টাইম আছে ভাব গানের টাইম আছে বাবা। হ্যাঁ এই জিনিসগুলো বিচার করতে হবে। এখানে মান্যগণ্য ব্যক্তি সমস্ত এই দোহার থানার সম্মানী ব্যক্তি যারা তারাই আমার এই পাশে বসা। হ্যাঁ তারা মূল্যবান মানুষ তাদের তাদের ইচ্ছা যে শিল্পী আসছে দূর দূরান্ত থেকে কিছু কথা কিছু গান দেখি তারা কি বলে। হ্যাঁ মিডিয়া রেকর্ড হইতেছে সারা বই বিশ্ব দেখবে এই জন্য আমি গান বললাম আর একটু ফাঁকে ফাঁকে কথা বললাম। ওরা রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে ও সে কোরআন নিয়ে কথা বলে হাসান মিয়া ভেবে বলে ও সে কোরআন নিয়ে কথা বলে ও খাজা ইসরাইল সার দয়া হইলে ও খাজা ইসরাইল সার দয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আরে দরজাতে বড় মিয়া পহরা দেয় সব সময় মিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়।